আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা একাদশ অধ্যায়ের টাইপ 1 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি দেখো কৃষি পণ্য। তো আমাদের এই কৃষি পণ্য থেকে আমাদের কেমন এমসিকিউ আসতে পারে তো আমরা একটা দেখি। তো দেখো তোমাদের একটা প্রথমে হচ্ছে কি উদ্দীপক আছে। বলতেছে নিচের উদ্দীপকটি পড়ে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দাও। তো আমরা একটু উদ্দীপকটা দেখি। উদ্দীপকে কি বলতেছে? দেখো ক্ষেত্র ক, খ এবং কি গ তিনটা ক্ষেত্র দেয়া আছে। বলতেছে যে মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদানে দেখো উপাদান উৎপাদনে ব্যবহৃত হয়। 2 নম্বর বলতেছে অর্থনৈতিক সমৃদ্ধি জরুরি এবং 3 নম্বর বলতেছে আদান প্রদান ভূমিকা রাখে। আচ্ছা দেখো তো 1 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমাদের উদ্দীপকের পরে বলতেছে যে ক চিহ্নিত ক্ষেত্রটি কোন বিষয়ে ইঙ্গিত করে। এখন দেখো ক চিহ্নিত কি ছিল যে মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য উৎপাদনে ব্যবহৃত হয়। আচ্ছা মানুষের জীবন ধারণের জন্য দেখো আমাদের সকলের জীবন ধারণের জন্য অপরিহার্য উৎপাদনগুলো ব্যবহৃত হয়, উৎপাদনে ব্যবহৃত হয়। এখানে আমরা বুঝতে পারছি এখানে শিল্প না, বাণিজ্য না, প্রযুক্তি না, এখানে আমাদের কি কৃষিটা ব্যবহৃত হচ্ছে। কি ব্যবহৃত হচ্ছে? কি কৃষি। এরপর আমাদের 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে? 2 নম্বরে বলতেছে দেখো যে খ ও গ এর ক্ষেত্রে কি যে খ এবং গ এর ক্ষেত্রে খ এবং গ এর ক্ষেত্রে কি দেখো এখানে খ এবং গতে কি বলতেছে যে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জরুরি আদান প্রদানে ভূমিকা রাখে। আচ্ছা তো এখানে যে অর্থনৈতিক সমৃদ্ধি আদান প্রদানের ভূমিকা রাখার পরে বলতেছে যে খ এবং গ এর জন্য যে পর্যাপ্ত শস্য ও জ্বালানি উৎপাদনে সহায়ক, এটা ঠিক আছে। 2 নম্বর দেখো প্রাকৃতিক সম্পদ ও প্রযুক্তি ব্যবহারে ভূমিকা রাখে, এটাও ঠিক আছে। 3 নম্বর বিপণন ও বিনোদন সহায়ক, এটাও ঠিক আছে আমাদের। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো 3 নম্বর কোশ্চেনে হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি। তো আমরা জানি যে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে কি ধান। কি যে ধান হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। এরপরে 4 নম্বর কোশ্চেন বলছে কোনটি বাংলাদেশের সকল জেলায় উৎপাদিত হয়। দেখো বলতেছে এই যে এই চারটার মধ্যে আমাদের কোনটি সকল জেলায় উৎপাদিত হয়। আচ্ছা চা দেখো পাহাড়ি অঞ্চল ছাড়া উৎপাদন করা যায় না। গম, গম হচ্ছে কি যে গম সব জায়গায় উৎপাদন করা যায় না। দেখবো যে আমও সব জায়গায় উৎপাদন করা যায় না। আমরা বলতেছি কি ধান, দেখো এই ধান সকল জেলায় উৎপাদন করা যায়। কি প্রত্যেকটা জেলায় উৎপাদন করা যায়। ছোট্ট একটা জায়গা থাকলেই কি ধান উৎপাদন করতে পারবা তুমি। তারপরে বলতেছে 5 নম্বর যে সিলেটে কোন ধান ভালো কি দেখো ভালো চাষ হয়। সিলেটে কোন ধান ভালো জন্মে? আউশ, বোরো, আমন নাকি ইরি। তো আমরা জানি যে সিলেটে আউশ দেখো বোরো ধান ভালো জন্মে। কোন ধান? বোরো ধান ভালো জন্মে। এরপর আমাদের কোশ্চেনটা আবার কি বলতেছে যে বোরো ধান ভালো জন্মে কোন জেলায়। তো দেখো একই কোশ্চেন, মানে কি তোমাদের এইভাবেও আসতে পারে আবার এইভাবেও আসতে পারে। বলতেছে বোরো ধান ভালো জন্মে কোন জেলায়, আমরা জানি সেটা হচ্ছে কি সিলেট জেলায়। দেখো এরপরে 7 নম্বর কোশ্চেনে কি বলতেছে 7 নম্বর কোশ্চেনে দেখো যে 7 নম্বর কোশ্চেনে বলতেছে 7 নম্বর কোশ্চেন হচ্ছে গম চাষের জন্য প্রয়োজন কোনটি। কি বলতেছে যে গম চাষের জন্য প্রয়োজন কোনটি। ক নম্বর 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাকি 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো দেখো এই যে এই তাপমাত্রাটা হচ্ছে কি আদর্শ তাপমাত্রা। গম চাষের জন্য কি সবচেয়ে আদর্শ তাপমাত্রা হচ্ছে কি এই 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে পাট চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। আচ্ছা দেখো পাট চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। আমরা জানি দেখো এই পাট এইটা হচ্ছে আমাদের কি একটা গ্রীষ্মকালীন হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি একটা হচ্ছে যে যে এই জিনিসটা আমরা কি বলতো এই পাটকে বলতেছি আমরা হচ্ছে কি আমাদের যে কৃষি পণ্য। তো দেখো এই পাটটা মূলত এই 20 থেকে 30-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি কি ভালো হয়, যে তাপমাত্রা প্রয়োজন হয়। এই তাপমাত্রার মধ্যে যদি কি তাপমাত্রা থাকে তাহলে কি যে এটা আমাদের কি এই পাট চাষটা আমরা কি উৎপাদন করতে পারবো। এরপরে 9 নম্বর কোশ্চেনে বলতেছে 9 নম্বরে দেখো বলতেছে পাট চাষের জন্য প্রয়োজন কি। এখন পাট চাষের জন্য প্রয়োজন আমরা দেখলাম 1 নম্বর দেখো 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, তার মানে কি এটা হচ্ছে সঠিক। এরপরে আমাদের 2 নম্বর বলতেছে দেখো যে উর্বর লৌহ পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি। 3 নম্বর 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। এখন আমাদের বলতেছে নিচের কোনটি সঠিক। কি যে নিচের কোনটি সঠিক, তো আমরা একটু দেখি অপশনগুলো। আচ্ছা তো দেখো এখানে আমাদের সঠিক হচ্ছে কি যে 2 2 বলতে কি যে খ দেখো 1 এবং 3 মানে কি যে আমাদের 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এবং 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। তো এইটা থাকলে আমরা কি একটা পাট উৎপাদন করতে পারবো। 10 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমিন সাহেব তার 4 থেকে 5 বিঘা জমিতে পাট চাষ করেন। তিনি কোন দেখো তিনি কেন জানেন তা বলতেছে কারণ তিনি জানেন পাট একটি কি বলতো 1 হচ্ছে কি অর্থকরী ফসল, 2 হচ্ছে কি সোনালী আঁশ, 3 হচ্ছে কি খাদ্যশস্য। দেখো আমরা তো জানি যে দেখো পাট কোনো খাদ্যশস্য না, পাট হচ্ছে আমাদের একটা অর্থকরী ফসল এবং সোনালী আঁশ বলা হয় পাটকে। তাহলে কি ক আনসার।
এরপরে আমাদের হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো যে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন উত্তাপ, তার মানে কি এটা পাটের জন্য। তারপরে কি 150 থেকে 250 ডিগ্রি বৃষ্টিপাত প্রয়োজন, এটাও পাটের জন্য। পাটের আমরা একটা বৈশিষ্ট্য দেখলাম একটু আগে, পলিযুক্ত দোআঁশ মাটি। তাহলে এখন বলছে ক নম্বর উদ্দীপকের এই চিহ্নিত স্থানের নিচের কোনটি বলবে। তোমরা বুঝতে পারতেছি এখানে কি পাট চাষ হবে, কি বলতো পাট চাষ, এখানে কি পাট চাষ হইতেছে। এরপর আমাদের 12 নম্বর কোশ্চেন আছে। দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলতেছে, বেলে দোআঁশ ও কর্দময় দোআঁশ মাটিতে কোন ফসলটি ভালো জন্মে। কি বেলে দোআঁশ এবং ও কর্দময় দোআঁশ মাটিতে কোন ফসলটি ভালো জন্মে, গম, চা, ধান নাকি ইক্ষু। আচ্ছা দেখো আমরা জানি যে বেলে দোআঁশ এবং কর্দময় মাটিতে এই ইক্ষু মানে কি আখটা ভালো জন্মে, আমাদের কি বললাম আখটা ভালো জন্মে। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেনে বলতেছে যে ইক্ষু ভালো জন্মে কোথায়। এক নম্বর কি, এক নম্বরে বলছে দেখো উত্তর পশ্চিমাঞ্চলে। কি যে বাংলাদেশে দেখবা যে এই উত্তর এবং কি এই পশ্চিম অঞ্চল মানে কি এই যে এই সব জেলাগুলোতে কি ভালো আখ জন্মে। এবং 2 নম্বর বলতেছে কি যে উত্তর পূর্বাঞ্চল। আচ্ছা পূর্বাঞ্চলে এই ধরনের আখ পাওয়া যায় না, আমরা জানি দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই আখ পাওয়া যায়। তার মানে কি 1 এবং কি 3, তার মানে কি খ নম্বর। এরপরে আমাদের হচ্ছে 14 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখি। যে পাট ও ইক্ষু ভালো জন্মে কোন জেলায়। দেখো এই পাট ও ইক্ষু মানে কি আখ, এই দুইটি ভালো জেলায় মানে কি যে জন্মে কোন জেলায়, কুমিল্লা আমাদের পূর্ব দিকের একটা জেলা, চট্টগ্রাম পূর্ব দিকে, সিলেট আমাদের কি উত্তরাঞ্চলে, আমরা জানি যে কুষ্টিয়া দেখো উত্তর পূর্বাঞ্চলের একটা জেলা। কি আমাদের এই কুষ্টিয়াতে হচ্ছে কি এই পাট এবং কি ইক্ষু ভালো জন্মে। এরপরে আমাদের একটা মানচিত্র দেওয়া আছে, দেখো মানচিত্রটি একটা দেখো এ চিহ্নিত অঞ্চল একটা বলতেছে যে চিত্রে প্রদর্শিত এই অঞ্চলটি কোন ফসলটিকে উৎপাদন মানে কি উৎপাদন হয়। এই অঞ্চলটি দেখো এই অঞ্চলটা কি বলতো, এখানে সিলেট আছে, মৌলভীবাজার আছে, হবিগঞ্জ আছে, নেত্রকোনা, তো না মানে কি এই অঞ্চলে দেখো বলতেছে চিত্রে প্রদর্শিত এই অঞ্চলটিকে কোন ফসলটি বেশি উৎপাদন হয়। আমরা বুঝতে পারতেছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার দেখো এই অঞ্চলগুলোতে ভালো হচ্ছে কি চা উৎপাদন হয়। কি চা দেখবা যে যত কি চা গাছ আছে দেখবা যে কি এই সব অঞ্চলে কি বেশি পরিমাণে আছে। এরপর 16 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো বলতেছে চা চাষের জন্য অনুপযোগী কোন জেলা। কি বলতেছে অনুপযোগী মানে কি উপযোগী না, হবিগঞ্জ, বান্দরবান, ঠাকুরগাঁও নাকি নোয়াখালী। তো আমরা জানি যে দেখো এই হবিগঞ্জে, বান্দরবানে, ঠাকুরগাঁওয়ে এইসব অঞ্চলে কি চা চাষ করা যায়, কিন্তু নোয়াখালী একটা কি আমাদের হচ্ছে সমুদ্র উপকূলবর্তী একটা কি জেলা, এইখানে দেখবো যে কোনো ধরনের কি যে চাষ মানে কি চা চাষ করা যায় না, তার জন্য আমরা বলতেছি কি চা চাষের জন্য কি অনুপযোগী একটা জেলা হচ্ছে কি নোয়াখালী। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা দেখি। 17 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 17 নম্বর কোশ্চেনে বলতেছে পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে কেমন ফসল ভালো হয়, চা, পাট, গম নাকি ইক্ষু। তো আমরা বলতেছি পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে মূলত এই চা ফসলটি ভালো হয়। কোন ফসলটি ভালো হয়, চা ফসলটি ভালো হয়ে থাকে। এরপরে বলতেছে 18 নম্বর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চা ভালো চাষ হয়। আমরা জানি দেখো 16 থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি একটু কি গরম হয়ে যায়, 16 থেকে 22ও না, এখানে 19 থেকে 30ও না, আমরা জানি যে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা চাষ ভালো হয়ে থাকে। তো দেখবা যে সিলেটে, শ্রীমঙ্গল এইসব অঞ্চলে কি যে সবসময় তাপমাত্রা একটু কি অনেক কম হয়ে থাকে। তো এই অঞ্চলে তার জন্য কি যে চাষ ভালো হয়ে থাকে। তারপরে ঠাকুরগাঁও আছে, দিনাজপুর আছে, এই অঞ্চলগুলোতে দেখবা যে বাংলাদেশের উত্তরাঞ্চল ওই অঞ্চলে কি সবসময় কি দেখবা যে তাপমাত্রা অনেক কম থাকে, যে মানে কি শীতকালে। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, বলতেছে দেখো উদ্দীপকটি পড়ে 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন দেখো এ হচ্ছে এ ফসল, বি ফসল এবং সি দেওয়া আছে। এখন 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন ছকে দেখো এস ছকের এ দ্বারা চিহ্নিত ফসলটি উৎপাদনের কেমন মৃত্তিকা উপযোগী, 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তো দেখো এর জন্য আমরা জানি এর জন্য কি দরকার, যে পলিযুক্ত দোআঁশ মাটি, লৌহ মিশ্রিত দোআঁশ মাটি, বেলে দোআঁশ ও কর্দময় দোআঁশ নাকি উর্বর ও লৌহ মিশ্রিত। এখন দেখো এটা হচ্ছে আমাদের দেখো 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের ইক্ষুর ক্ষেত্রে, যে আমাদের এটা ইক্ষু ফসল বোঝাইতেছে। এখন আমরা জানি যে ইক্ষু বেলে দোআঁশ এবং কর্দময় দোআঁশ মাটিতেও ভালো জন্মে, ভালো হয়ে থাকে। এরপরে আমাদের হচ্ছে
20 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, 20 নম্বর যে ছকের বি ও সি দ্বারা বি ও সি চিহ্নিত ফসল দুটির ক্ষেত্রে প্রযোজ্য। কি যে বি এবং সি ক্ষেত্রে দেখো সিটা ছিল আমাদের হচ্ছে কি চা ছিল, ঠিক আছে। এখন বলতেছে দেখো, এখন বলতেছে কি যে উভয় ফসলের জন্য একই প্রকার মৃত্তিকা প্রয়োজন হয়, উভয় ফসলের ঢালু জমিতে জন্মায় নাকি উভয় প্রকার ফসলের জন্য আর্দ্র জলবায়ু প্রয়োজন নাকি উভয় ফসলের জন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। আমরা জানি যে এই যে দেখো এই উভয় ফসলের জন্য প্রচুর পরিমাণে কি বৃষ্টিপাত প্রয়োজন হয়ে থাকে। কি বললাম যে বৃষ্টিপাত প্রয়োজন হয়ে থাকে। এরপর দেখো আরেকটা আমাদের হচ্ছে কি যে আমাদের আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে বলতেছে 22 এবং 23 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা 21 নম্বর এবং 22 নম্বর দেখো আমাদের ই এফ জি নম্বর তিনটা ফসল আছে, 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, 20 থেকে 35, 16 থেকে 17, 16 থেকে 30, 20 থেকে 35 বলতো, 20 থেকে 35 আমাদের পার্ট ছিল আমাদের উপরে অনুযায়ী। এটা আসলে কি 16 থেকে 30 এটা হচ্ছে আমাদের ইক্ষু, এটা 16 থেকে 17 আমাদের কি বলতো এটা হচ্ছে আমাদের চা। এখন ই চিহ্নিত ফসলটির নাম কি দেখো, ই চিহ্নিত ফসলটির নাম কি। আচ্ছা আচ্ছা এটা তো 16 থেকে 30 দেখো, এটা দেখো যে এটা হচ্ছে 16 থেকে 30, এটা তো ইক্ষু হইতেছে না, এটা হচ্ছে আমাদের ধান। কি বললাম ধান, আমাদের ধান। এখানে বলতেছে দেখো ই চিহ্নিত ফসলটির নাম কি, ধান, ইক্ষু, পাট নাকি চা। এখানে আমি বুঝতে পারতেছি যে ই চিহ্নিত হচ্ছে ধান। দেখো ধান 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হয়ে থাকে। এরপর আমাদের 22 নম্বর কোশ্চেনে কি বলতেছে, এফ ও জি উভয় ফসলের জন্য নিচের কোনটি প্রয়োজন। দেখো এফ এবং জি, আচ্ছা এফ এবং জি আমি একটু দেখি, বললাম যে এফ এবং জি হচ্ছে একটা দেখো একটা কি ছিল, একটা চা ছিল, আর একটা হচ্ছে কি 20 থেকে 35 একটা হচ্ছে কি ধান পাট ছিল। দেখো এই পাট এবং চায়ের জন্য আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন হয়ে থাকে, কি প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন হয়ে থাকে। এখন বলতেছে স্বল্প বৃষ্টিতে প্রয়োজন, স্বল্প বৃষ্টিপাতের প্রয়োজন, আচ্ছা এটার জন্য অধিক বৃষ্টিপাত লাগে, উপযোগী মৃত্তিকা অভিন্ন এবং খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় নাকি অর্থকরী ফসল হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা জানি যে চা এবং পাট কি বলতো, চা এবং পাট দুইটা আমাদের হচ্ছে কি অর্থকরী ফসল। কি বললাম দুইটাই হচ্ছে অর্থকরী ফসল। তাহলে আমরা বলতে পারি ঘ নম্বর দেখো অর্থকরী ফসল হিসেবে কি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কি এরই মাধ্যমে আমরা দেখো আমরা এই টাইপের সকল এমসিকিউ শেষ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।